আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা শিখেছিলাম যে আমাদের ওয়েবসাইটের টেক্সটকে কীভাবে ডেকোরেশন করতে হয়। তো আজকের পর্বে আমরা সেটা শিখবো না। আজকের পর্বে আমরা শিখবো যে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা ফন্টের ব্যবহার করতে পারি। সো ফন্টের ব্যবহার করার জন্য ভিউয়ার্স আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আমরা দেখেন প্রতিবারের মতো আমাদের সিএসএস একটি ফাইল লিঙ্ক আপ করানো রয়েছে আমাদের HTML এ, এবং আমরা যদি আমাদের এই সিএসএস ফাইলকে এখানে কল করাতে চাই তো অবশ্যই এইভাবে HTML এ আমরা সিএসএস ফাইল কল করাবো, এবং এরপর আমরা আমাদের বাকি যে যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। তো আমরা আমাদের এই টেক্সটকে বা এই লেখাগুলোকে আমরা যে আমাদের বা ফন্টগুলোকে যে বাকি যে কাজগুলো করব সেটা করার জন্য যে কাজটা করতে হবে। সো আমরা দেখেন আমাদের একটা প্যারাগ্রাফ নেওয়া রয়েছে এবং সেই প্যারাগ্রাফটি আমরা আমাদের এই সিএসএস ফাইলে দিয়ে দিয়েছি। সো আপনারা এখন কোশ্চেন করতে পারেন যে প্যারাগ্রাফ নিয়ে আমরা কেন এত কথা বলতেছি, শুধুমাত্র প্যারাগ্রাফে কি এগুলো দেওয়া যায়? যে না, শুধু প্যারাগ্রাফ নয়, আমরা যে কোনো টেক্সটকে যে কোনো লেখাকে আমরা এই কাজগুলো করতে পারি। কারণ কি আমরা আপনাদেরকে এই প্যারাগ্রাফের মাধ্যমে দেখাচ্ছি, এর কারণ হচ্ছে যে ছোট আকারে কোনো একটি জিনিস দিয়ে আপনাদেরকে মূলত স্টার্ট করে দেয়া, আপনারা যেন বুঝতে পারেন। তো এই জন্য আর কি স্টার্ট করা। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলবো না, আমরা মেইন কাজে চলে যাই। ভিডিওটা একটু লং হতে পারে। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফন্টের যে ফন্ট ফ্যামিলি রয়েছে সেটা আমরা ফার্স্ট ব্যবহার করব। সো ফন্ট ফ্যামিলি আমরা যেভাবে ব্যবহার করতে পারি, দেখেন ফন্ট ফ্যামিলি এভাবে লিখবেন। লেখার পর আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল দিতে পারি। আমরা এরিয়াল দিয়ে আমরা যদি এটাকে সেভ করি, তো তার সেভ করার আগে আমরা এই আমাদের যে ইয়াটি রয়েছে সেটার আমরা কিন্তু আউটপুট আমরা এই যে এরকম দেখেছিলাম, এবং আমরা যদি এটাকে সেভ করি, দেখেন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে টেক্সটটি রয়েছে তা কিন্তু একটি অন্য স্টাইলে ধারণ করে নিয়েছে। ঠিক আছে, আমাদের টেক্সটটি একটা আলাদা স্টাইল এসে গিয়েছে। তো আমরা যদি এখন আমাদের এই টেক্সটকে একটি সাইজ দিতে চাই, ঠিক আছে, আমাদের এই টেক্সটকে যদি একটি সাইজ দিতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা টেক্সট সাইজ নামক একটি রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমরা টেক্সট সাইজ দিব, টেক্সট সাইজ। তো টেক্সট সাইজ মূলত আমরা তিনভাবে দিতে পারি। একটা হচ্ছে যে আপনার পিক্সেল সিস্টেম, আরেকটি হচ্ছে আপনার ইএম সিস্টেম, এবং তৃতীয়ত হচ্ছে যে আপনার পার্সেন্টেজ সিস্টেম। যদিও আমাদের পার্সেন্টেজ ইউজ করা যায় না, কারণ পার্সেন্টেজ আমরা ইউজ করলে আমাদের ওয়েবসাইটের একটা ভাবমূর্তিও রয়েছে, সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে পিক্সেল ও ইএম পদ্ধতিতে। তো আমরা এখানে আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটে 25 পিক্সেল দিয়ে আমরা ফার্স্ট আউটপুটটি দেখতে পারি, এবং দেখেন আমাদের আউটপুটটি 25 পিক্সেলেই থেকে গিয়েছে। এখন যদি আমরা এখানে 25 পিক্সেল নয়, আমরা যদি এখানে 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিয়ে সেভ করি, তাহলে আমরা যেটা আউটপুট দেখতে পারবো সেটা, সরি আমাদের একটু কোথাও সিস্টেমে ভুল হয়েছে। সরি, আমরা এখানে টেক্সট সাইজ দিয়েছি। সরি, আমরা এখানে আমাদেরকে এখানে দিতে হবে ফন্ট সাইজ। সো আমরা এটাকে সেভ করার পর যদি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 50 পিক্সেলের একটি টেক্সট এখানে চলে এসেছে। সো আমরা যদি এটাকে 25 দেই তাহলে আমরা যেটা দেখতে পারবো 25 পিক্সেলের যে টেক্সট সেটা এখানে চলে এসেছে। তো আমরা এখানে আমাদের এই টেক্সটকে আমরা ইএম দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের ব্রাউজার সবসময় 1 EM নিয়ে থাকে। সো আমি ইএম দিয়েও ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই।
তো ইএম দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের যে প্যারাগ্রাফের যে সাইজটি সেটা 1 EM জায়গা নিয়ে চলে এসেছে। এখন আমরা যদি এখানে 2 EM দেই, 2 EM এবং সেভ করি তাহলে দেখতে পারবেন যে আমাদের যে টেক্সটটি রয়েছে বা আমাদের প্যারাগ্রাফটি রয়েছে তা 1 EM এর থেকে ডাবল হয়ে গিয়েছে বা 2 EM হয়ে গিয়েছে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা আচ্ছা এটাকে 1 EM দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা যেটা শিখব তা হচ্ছে যে আমরা আমাদের এই প্যারাগ্রাফকে কিভাবে বোল্ড করতে পারি বা ফন্টকে কিভাবে বোল্ড করতে পারি। সো আমরা ফন্টকে বোল্ড করার জন্য আমাদের যে টেকটি ইউজ করতে হবে তা হচ্ছে ফন্ট ওয়েট W সো ফন্ট ওয়েট আমরা এখানে বোল্ড দিয়ে দিতে পারি। বোল্ড দিয়ে যদি আমরা সেভ করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা বোল্ড হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে আবার ইটালিক করতে চাই, ফন্ট স্টাইল দিতে চাই, তাহলে আমরা এভাবে ইউজ করতে পারি ফন্ট স্টাইল ফন্ট স্টাইল ইটালিক দিয়ে আমরা যদি সেভ করি তাহলে আমরা আউটপুটটি যেটা পাবো তা হচ্ছে দেখেন আমরা এটা একটা আউটপুট পেয়ে গিয়েছি। এবং আমরা যদি আমাদের এই ফন্টকে ফন্ট ভেরিয়েন্ট দেই তাহলে আপনারা যেটা দেখতে পারবেন, দেখেন ফন্ট ভেরিয়েন্ট এটাকে যদি ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস দিয়ে আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমরা যেটা আউটপুট পাবো তাহলে দেখেন যে আমাদের যে টেক্সটের যে ফন্ট ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের সবগুলো মানে লেখাগুলো দেখেন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে। আমরা যদিও আমাদের HTML ফাইলে আমরা সবগুলোই ছোট হাতের লেখা লিখেছিলাম বা আমাদের স্মল সাইজের লেটার দিয়েছিলাম, তো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে সেটা সবগুলোই বড় হাতের পেয়ে গিয়েছি। এখন যদি দেখেন আমরা যদি এখানে চ্যানেলে সিটা বড় হাতের দেওয়ার পর যদি আমরা এখানে সেভ দেই তাহলে দেখতে পাবেন যেটা চেঞ্জ, তাহলে দেখেন এই যে আমাদের সিটাও এর মাঝে আরও বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এখানে মূলত তো টেক্সট ভেরিয়েন্টের কাজ। আমরা যদি এখানে আরেকটি জিনিস ইউজ করতে চাই আমরা তাহলে এটাকে আপাতত কেটে দিচ্ছি। এখন যদি আমরা এখানে টেক্সট ট্রান্সফর্ম দিতে চাই, টেক্সট ট্রান্সফর্ম এখানে যদি টেক্সট ট্রান্সফর্ম আমরা এখানে লোয়ার কেস বা ফার্স্ট আমরা আপার কেস দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। আপার কেস দেখেন আমরা আপার কেস দিয়ে ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখন সেভ দেই, আপার কেস দেওয়ার পর যদি আমরা সেভ দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের যে লেখাগুলো রয়েছে তা সবগুলো বড় হাতের হয়ে গেছে এবং সাইজে আরেকটু বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং যদি আমরা এখানে লোয়ার কেস দেই দিয়ে যদি এখানে সেভ দেই তাহলে আমরা যেটা দেখতে পারবো তো সবগুলো আমাদের ছোট হাতের হয়ে গিয়েছে। তো মূলত এখানে হচ্ছে টেক্সটের এই বিষয়গুলো। তো আমরা আগামী পর্বে আরও টেক্সটের আরও কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে সেটা শিখব। এবং আপনাদেরকে যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এখানে টেক্সটের যে ভেরিয়েন্টটি রয়েছে তা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমাদের ফন্টের যে ভেরিয়েন্ট রয়েছে এটা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে হতে পারে। তো আজকের পর্বে ভিউয়ার্স এতটুকুই। আগামী পর্বে আমরা
টেক্সটে বা ফন্টের আরও বিষয় সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত বাসায় প্র্যাকটিস করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।